মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল। আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मक़ाम जुज़्बा हक़ चीज़े मख़ाज़ इंसो जा फज़ले उआ मस्ती दर जुमला जहा। एक दल गेसिया कांदे सबार आइसी, আর একদল কান্দে ভাইয়াও ভাইলাম না। কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই। রসুলের আদর্শ নিয়ে যারা আছে, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন। বেয়াদবি করলে তার পতন অনিবার্য। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই, আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আছে নাই? চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। এই গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ পাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে, ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল। জুলুম করলে কোনো ছাড় নাই। আর তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। এই বেটা, দেশ স্বাধীন কয়া ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে। কোনো সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। এই নিয়ে যত মানুষ বসা আছে, এই একটা মহা এক মুসিবত শুরু। ঘর পুড়ে গেলে ঘর নতুন করা যায় না,
এই কথা কও না কেন? কপাল করলে নতুন কপাল আর পাবি না। বেদবি করিস না। একটা আওয়াজ বন্ধ। ওই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না? ছবি উঠাবি, রেকর্ড করবি, গজবটা তো এই জায়গাতে লাগছে। তোদের যদি মোহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে বইতি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ, সাধারণ মানুষ, তাই তো? এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি, এই হেই, এটা কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না। যদি কেউ হিন্দু তাই বুঝে না, ও সব বাদ। আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝেন। আজকে থেকে একটা শপথ করেন যে উলামায়ে কেরামের পেছন ছাড়া, তাদের পরামর্শ ছাড়া আমি কোনো লাইনে যাব না। উলামায়ে কেরাম যদি বলে এটা খারাপ, খারাপ, এটা ভালো, ভালো। বুঝে আসছে কথা? খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সব মাফ করলো, শিরিকের গুনাহ মাফ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত, ঈমান এবং বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো, দেখবা কোনো কাজে বেবরকত হবে না। ব্যবসা করো এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করে জান্নাত পাওয়ার পথ নাই, চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই। এত ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি না? নবীর আদর্শে পড়বেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন তো ইবাদত হয়ে গেল। আধা লিটার 1 লিটার পানি এক টান না দিয়া 3টা স্টেপ ভাগ করে 3 শ্বাসে পানি পান করেন, সমস্যা কি? আর সমস্যা কি মানি? শুধু সুন্নাত এতটুকু না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মুহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উম্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ। যারা এক টানে পানি পান করে, এদের পানিটা দেখেন, পানি ধাঁধা আছে, ধাঁধা আছে, অনেক ধাঁধা। কি আমরা ছোটবেলায় ধাঁধা কইতাম যে কাটা মনে আটকায় না, এমন কি? তো এই শ্লোক কইতাম ছোটবেলা, কি কয় পানি, এটা কোথাও আটকায় না। কিন্তু খেয়াল করছেন ওই পানি গিয়ে গলায় আটকায় না? আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই, সুন্নত তরিকায় পানি পান করো, কোনদিন পানি গলায় আটকাবে না ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় কেমনে? বাম হাতে লই এক টান, হ্যাঁ,
1 লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে, কোথা থেকে আইছে অনেক আগে, আরো কিছু আলেম ওলাম, হে বোতলটা টান দিয়ে ধরছে, মুখ থুইয়া নাকে আনছে, যায় সর্দ হয়ে মরে যায়। আমি কি হযরত সুন্নত না মানলে এমনই হয়। সুন্নত অনুযায়ী পানি পান করেন, 1 গ্লাস করেন, 3 গ্লাস পানি পান করেন, 3 শ্বাসে করেন, ডান হাতে করেন। কোনোদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না, গলায় আটকাবে না। যারা জনমের মতো টান মারে এক টানে মরে যায়, এরকম বহু প্রমাণ আছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সরদার যতটা থিওরি দিয়েছে মানুষকে, সবগুলো মানুষের শরীরের ঔষধ। শরীরের কি? এই যে দাঁড়ায় প্রস্রাব করে গরুর মতো আছে না, গরুর মতোই, শুধু পাও দুইটা কম, পাও দুইটা কি কম। বিজ্ঞান কি বলে? হুজুর গোটা তো মানবে না, এই জাতির কপাল ঘুরছে। আমরা আজীবন কইছি দোনো হাত ধুইয়া খাইতে বা, এখন ধুইতো না। আল্লাহকে কানে ধইরা দোয়াইতেছি, এখন কেমন লাগে? করোনা আইছে, এখন খালি পকেটে মেডিসিন লয়ে বাইর করে আর দই। আমারও কয় ধুইবেন নি। তো আমরা যে এতদিন ধুইছি, দোয়ার ওয়াজ করছি, শুনে নাই। এখন যতবার ধুইবে কোনো সওয়াব নাই। আর আমরা ধুই, সওয়াব হবে, কারণ আমরা সুন্নত হিসেবে ধুই। আর ওরা কেমনে ধোয়? সুন্নত হিসাবে না, মরার ডরে। মরার ডর কি? করোনা। মরার ডর কি? করোনা। এখনো দেখেন না, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। মরবে না। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফেলাই দিছে। আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপর হুজুরেরা খারাপ, কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক। জুতার বাড়ি তো হুজুরেরা খায় না, খায় মূলে তো তোরাই খাও। অমুক জায়গায় ভিডা, অমুক জায়গায় ভিডা। কে ভিডায়? কে ভিডা? যেই নেতার পিছে ঘুরছে নেতা ভিডা। কি? যেই নেতার পিছে ঘুরছে ওই নেতা ভিডায়। কি? স্বার্থে আঘাত লাগছে। তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না। সোনার বাংলার রাজনীতি হইল কল্লা কাটো। সোনার বাংলার রাজনীতি কি? কল্লা কাটো। দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এই রাজনীতির ময়দানটারে নাপাক করে ফেলেছে ধান্দাবাজার, চান্দাবাজেরা। আলেমদের হাতে নিতে হবে। রসুল রাষ্ট্র চালায় নাই, আবু বকর রাষ্ট্র চালায় নাই, ওমরে ফারুক চালায় নাই। রাষ্ট্র চালাইছেন, তাদের রাষ্ট্র পরিচালনা কেমন নবী দেখায় গেছেন। এজন্য ওই ধান্দাবাজার, চান্দাবাজেরা কয় ইসলামে রাজনীতি নেই। তার মানে সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কি যুবকেরা, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআন শরীফ দুর্বল কেন বলে? ওরাও জানে ইসলামই সঠিক, মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ। তা আমি বলি যুবকরা, তোরাও স্লোগান দে, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোকেরা যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে। রাজনীতি নাই মানি লিখে রাখ। এবার ব্যানার কর, 200-300 টাকা খরচ করে একটা ব্যানার কর। যুবকদেরকে বলছে, মুরব্বীরা, যুবক পারবা? আকামে সাকামে কত টাকা খুঁজছো? এই আমার এই কথাটা এখন যেটা বলবো, এটা ব্যানার করো, পেস্টুন করো, লাগাও সারা জায়গায়। কি? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। লিখে লিখে টানা। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। কয়দিন?
শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন 3 মিনিটও না, জিন্দা কেন মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? যে ঠিক কইলি, যেই তালে ঠিক কইলি, কে দিছে এই চাবি? এত জোরে ঠিক করে লাভ হইল কি? ইসলাম চাই, হুজুরেরা কইছে ভোট দাও, ভোর রাত্রে, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে। সবই যদি ঠিক হয় তাই অজ হইনা লাভ কি? নাপাক তো জীবনে কম খাও নাই, এবার তওবা কর যে আর নাপাক খাবো না। আলেমদের পরামর্শ ছাড়া কোথাও এই আঙ্গুলের টিপ দিব না। রাজি আছো? আল্লাহ কবুল করে। এদেশে হুজুর কম, মাদ্রাসা কম, আলেম ওলামা কম, মসজিদ কম, তো ভয় কেন? আলেমরা জীবন দিবে, কোনো মানুষের ক্ষতি করবে না। এই যে বয়ান করে গেল আমাদের চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান না, ওই বিবাড়ি আছে আমাদের আলেম চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি। হ্যাঁ, বাংলাদেশে আরো ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, সাইকেলের মধ্যে চাউল লইয়া এরপরে সরকারি বরাদ্দ বাড়ি বাড়ি যায় মাইপা দিয়ে আসে। আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু পারুক না পারুক, চুরি দুর্নীতি হবে না। এরপরে যদি কেউ জুতার বাড়ি খামু তো খা, মর, হুজুরেরা মরবে না ইনশাআল্লাহ, জুতার বাড়িতে মরবে না, তোরা মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কয় তওবা কর। তোমার গুনাহ করতে করতে সময় লাগছে 50 বছর, আমার ক্ষমা করতে লাগবে 1 মিনিট। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দোয়া কইরো বাবারা, আলেমরা যেন এক হয়ে যাইতে পারে। আমিন। আমরা উলামায়ে কেরাম এক হইলে প্রত্যেকটা নাস্তিক আর বেঈমান কথা বলতে হলে আমাকে অনুমতি নিতে হবে। অন্তরে নেফাকি থাকার কারণে সম্ভব হচ্ছে না। আল্লাহ সব উলামায়ে কেরামকে এক বানায় দেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। তোমরা ঈসা নবীর বান্দা না, উযায়েরের বান্দা না। এই হিন্দু ধর্মের মানুষ, তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনোদিন আমি গরিব হব না? মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে, মনের মতো ওরা ধারণা করে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে, ধারণা করে ওদের আর কলেরায় ধরবে না। আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি। আমি আল্লাহ তোদের একমাত্র মাবুদ, তোরা আমারই বান্দা। অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল, আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি, তার আর একটা কারণ হলো, আমি তোদের এত মায়া করে বানাইছি, এমন মায়া করে আর কোন প্রাণী আমি বানাই নাই। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে? আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন, আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান। সূর্য বানাইছেন আল্লাহ, কিন্তু একবারও বলে নাই আমার সূর্য। বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা? এর একমাত্র কারণ আমি একটা উদাহরণে ভাবে দেই। আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি, টুপি দিলাম আমি, জুতা কিনে দিলাম আমি। একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা ধরে, কয় হাফিজ ভাই জামাটা কার? আমি কইলাম এটা আমার না, বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। তো আমার না কেন বলেন? তা আমার জন্য বানাই নাই, জামা বানাইছি আমি, টাকাও দিছি আমি, যেটা আমার ছেলের জন্য বানাইছি। কথা ছেলে কার? ছেলে আমার। জামা আমার না, বানাইছি আমি। টুপি আমি দিছি আমার না, ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি, তবে আমার জুতা না। ছেলে কার? ছেলে আমার। আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি, কিন্তু এগুলো আমার না। কয় বান্দা কার? কয় এগুলো আমার। সূর্য আমার না কেন? এটা আমার বান্দার জন্য বানাইছি। চাঁদ বান্দা তোর জন্য বানাই
বানাইলাম, পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি, সব বান্দা তোর গোলাম বানায় দিলাম। একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধও কোনোদিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা, কিন্তু গরুটারে বলছি খবরদার, আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেয়াদবি করবি না। দুর্বল হলে কি হবে? সম্মান আমার কাছে তোর থেকে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। আমি মানুষকে এত আদর করে বানাইছি, ওরা আমার বান্দা, আমি সব কিছু তোর গোলাম বানাই দিলাম। আসমানটাও তোর গোলাম আমি বানাইছি আমার জন্য না, সূর্য আমার জন্য বানাই না বান্দা তোমার জন্য, আমি বাতাস আমার জন্য বানাই না তোমার জন্য, আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি আমার জন্য না, আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য আমার জন্য না, কারণ আমি খাইও না কিছু পানও করি না। আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য। তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি, কোথাও তিতা, কোথাও লবণ, কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম। জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না। বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায়, আবার পায় না। বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই, আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে। ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না, স্বাদের বেলায় কারো জবান ফিরে যাবে না, তৃপ্তি অতৃপ্তি হবে না, বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ। ডাবের পানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও, গোসল করো, জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনোদিন আর হালকা হবে না, ঢিলা হবে না। এই যত সাবান সমান বানায়, ডাব সাবান বানায় না, বানায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায়। এরে আল্লাহর গোলাম, বিশাল বড় আসমান তোর খাদেম, বিশাল বড় জমিন তোর খাদেম, বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম। মাছ যদি মেজাজ গরম করে কোনো বনি আদম ধরতে পারবে? কোনদিন পারবে না। আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম। যত মাছ খাও বাধা নাই, গরুর গোশত খাবি বাধা নাই, আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম। এমনি না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি কার গোলামি করবা? তুমি আল্লাহর গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দা পায় দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই লেখাপড়া করো, মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো, শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না। ওলামায়ে কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না। কারণ ওলামায়ে কেরাম তার বাপ দাদার চরিত্র লালন করে না, মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে। ও যুবক বাবারা, এক মিনিটে বলো, আমার নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ কোথাও আসেনি? থাকলে বলো। যদি বলো হ্যাঁ আছে, তাহলে আমি আমার ইমানের কথা বলি। এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা, শেখ সাহেবেরটা গ্রহণ করব। সাহস আছে বলতে পারবি? ওটা বলবি কেন? জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের থেকে আরো বড় দামি মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া মরো না স্লোগান দেয় গণতন্ত্র জিন্দা করার জন্য, বইরা যাবো মরলে কি কয় শহীদ। গণতন্ত্রের জন্য জীবন দাও। আল্লাহ
এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, দুনিয়ায় এক কথায় জবাব। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন কয়? দেমাগ নাপাক, 3 বেলা খাইয়া খায় মদ, গাঞ্জা, বিড়ি, ইয়াবা, নেশা। এই যে না মদ পান করে, মদ খাইয়েই কয় বউরে কয় মা। এটার দেমাগ ঠিক আছে, ওর মস্তিষ্ক নাপাক না। নাপাক মেধা দিয়া যা বের করবে থিওরি সব নাপাক। আর আমার রসুল কেমন পাক, কেমন মায়ার নবী পাইছো রে যুবক, কেমন এক নবী আমার, যে নবীর 63 বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমরা একজন নেতার নাম কও যে মিছা কয় না, কয় না মানি ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে আমি জমিনে নাই, কেমন মিথ্যাবাদী। আর আমার মায়ার নবী কেমন, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়া কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো যুবক বাবারা, তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উপরে। আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচে। তোমরা কত উপরে উঠছো। সালাম তো তোমারে কেউ দেয় না, বরং জানো তুই কত উপরে উঠছো, জানো নি? বালিশে মাথা লাগায় ভাবিস, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলি, যদি তুই মইরা যাও এখন, তোর মা খুশি। এই কপাল ভরা, তুই মরলে তোর মা খুশি। তোর কেমন গজবে কপাল লইয়া জন্মছ। তুই মইরা গেলে তোর বাপ খুশি, মনে মনে কানবে ঠিক, কিন্তু ভিতরে খুশি কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে। মইরা গেছে, একটা বালা গেছি। এই এক আল্লাহর বান্দি, আমার আপনজনের মধ্যে ছেলে খুব জ্বালায়। তা আমার দ্বারা দোয়া চায়, ভাইয়া একটু দোয়া করে। কি? আমার ছেলেটা জানো আল্লাহ লই আছে। নিমক হারাম কপাল পরা সন্তান, এমন সন্তান কেন হয়েছ যে তোর মা কষ্ট পায় তোর কারণে, তোর বাবা দুঃখ পায়, চাই তুই মরে যা, তুই গাড়ির তলে মাথা ঢুকায় দেয়। এমন কপাল নিয়ে জন্ম নিছ কেন? তোর চরিত্র এত খারাপ কেন? মাস্তানি করো, বাহাদুরি করো, অনেক বড়। এই কপাল জীবনে কামাই করলি যে মইরা গেলে হুজুর খুশি, ইমাম খুশি, মা বাপ খুশি। এই 25-30 বছরে কামাই করলি কি বড়দোয়া? আর বাহাদুরি কর আমি অনেক কিছু না। চাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি? এমন কোন দিন নেই তো ঢুকে না। যুবক যুবক যুবক, লাশ সব যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছনায় যুবকের লাশ। কি কামাই করলি? সবার বড়দোয়া কেন? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে। তোর চেহারায় নূর নাই। 40 বছরের চেহারা নষ্ট হবে না, 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন? তোর চেহারা আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত গুনাহ করেছো, কেউ দেখেনি, মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই। ঘুমের মধ্যে মরণ হয় না। মুসলমান হয়ে একটু চিন্তা কর, বেঈমানেরে বলি না, মুসলমান হয়ে চিন্তা কর তো, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি? অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, সত্য কথা বল নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। তোর কপালে জুতা মার, তুই দরজা বন্ধ করে, তোর জুতা খুইলে তুই কপালে মার। যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? জুতা মাইরা একা একা, কেউ যেন দেখে না, দরজা জানালা বন্ধ করে লইস।
এরপর জুতা মারবি কপালে আর বলবি আমার কপালে তো খারাপ কেন, আমার কপালে কার অভিশাপ লাগছে, আমার কপালে তো গজব কেন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা নামাজি নাই, সংখ্যায় কম। আর জান্নাতে যাবেও তো এক দল, ৭২ দল তো জাহান্নামী, জান্নাতি দল কমই হবে। তো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে। দেখা হইলে মাঝে মাঝে দোয়া চায় আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাই না, এই জন্য রিক্সা লয়ে নামছি। চাকরিতে গেলে ঘুরছায়, হারাম টাকা ছাড়া চাকরি নাই, জীবনে ওয়াদা করছি বয়ান শুনছি নামাজ ছাড়বো না, হারাম খাবো না। ওই আর্মির চাকরি করে এক বাবা, দোয়া চাইতেছি হুজুর, বলে দাড়ি কাটা লাগবে, বলছি চাকরি করবো না। রিজিকের মালিক চাকরি না আল্লাহ, এত টেনশন করো কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, ব্যবসা করিয়া, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ। যদি একটু আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলো, নামাজ পড়ো, কাস্টমারের ধোকা দিবা না, মিথ্যা বলবা না, সুন্দর আচরণ করবা, সত্য কথা বলে ব্যবসা করো, আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা।